রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ এর জামিন প্রশ্নে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। আজ দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের জামিন মঞ্জুর করেন। তবে হাইকোর্টের আদেশের পরপরই অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার বিচারককে আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন, কিন্তু সন্ধ্যায় তা প্রত্যাহার করে নেন। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 4 মে। উল্লেখ্য, গত বছরের 25 অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার দায়ের করা হয়, যেখানে তিনি সহ 19 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময়। পরদিন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে আদালতের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ছুরিকাঘাতে নিহত হন। চিন্ময় কৃষ্ণ বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে চিন্ময়ের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয়। ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের সমালোচনা করা হয়। এর পাল্টায় বাংলাদেশও একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করে।